এই জন্য আজকে যেহেতু সবচেয়ে বড় কাজটা জায়গাটা সেটাই যখন একজন ব্যক্তি দিয়ে দিয়েছে, এখন কিন্তু এখানে আপনি বাঁশ গেড়ে টিন দিয়ে দিলেও এটা মসজিদ রূপ নেবে। আপনি চাইলে এখন পাইলিং করে 5 তলার ফাউন্ডেশন দিতে পারেন, এটা মসজিদই কেহালাবে, মানে মসজিদই বলা হবে, ব্যতিক্রম কিছু না। এই জন্য কার্পণ্য না। তার মানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি জেনে নেন যেটা বললাম বাংলার জমিনের বিষয়, যে যেখানে যে যা উদ্যোগ নিয়েছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করে দেখিয়েছেন। এখানেও মসজিদ হয়ে যাবে। আপনিও একটা দিন সময় দেখবেন যে আপনি আর আমি 1 লাখ টাকা দেইনি, কিন্তু কে যেন দিয়েছে, হয়ে গেল 5 তলা। এই যে কিছুদিন আগেই মসজিদ হয়ে গেছে 5 তলা, তাহলে হয়ে তো যাবে, কিন্তু দেখা যাবে যে আপনার আমার অংশ সেখানে নাই। এমনটা যেন না থাকে। এই জন্য আমরা যারা সামর্থ্য যে যতটুকু রাখি ততটুকু দিয়ে ফেলতে হবে, দিয়ে কাজ শুরু করে দিতে হবে, যাতে আপনি আর আমি পরে লজ্জিত না হই। আর ইসলামের একটা মূলনীতি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মক্কা বিজয়ের আগে যারা দান করেছে, ঈমান গ্রহণ করছে, তাদের মান তাদের মতো হবে না যারা মক্কা বিজয়ের পরে দান করেছে এবং ঈমান এনেছে। দুইজনই মুসলিম, দুইজনই দাতা, কিন্তু আল্লাহ বলেছেন এটা এমন একটা বর্ডার, এমন একটা পয়েন্ট, এর আগে যেই ব্যক্তিরা করেছে বা বিশ্বাস করেছে, আমার নবীর উপর ঈমান এনেছে, তাদের যে ঈমান, তাদের যে ত্যাগ, তাদের যে এটার ওয়েট, মান, এটা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কারোর সাথে তুলনা করা যাবে না। তো এই জন্য এই যে জায়গাটাতে আমরা কেনার ক্ষমতা রাখি না, সেখানে সে 12 কোটি টাকার একটা জায়গা মসজিদের জন্য ওয়াকফ করে যাওয়া, এটা এই জায়গাটা আর কেউ দখল করতে পারবে না। এই মানটা মানই থেকে গেল, তার মানে সে অগ্রগামী। যেমন দোয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে উদুল্লাহ আলী আইয়া জাআলানি মিনহুম, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে ওই 70,000-এর অন্তর্ভুক্ত করে দেন যারা বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাত পেয়ে যাবে। তাই একজন সাহাবী দাঁড়িয়ে প্রথম চেয়ে নিয়েছিল, রাসূল বলছে ও আনতা মিনহুম, তুমি তাদের একজন। তার মানে 70,000-এর মধ্যে একজন অলরেডি জান্নাতে চলেই গেছে বিনা শাস্তিতে, আরও এখন 69,999 জন বাকি আছে। তো তারপর পরে আরেকজন ব্যক্তি দাঁড়িয়েছে যে ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আলী, আমার জন্য দোয়া করেন। বলছেন সাবাকাকা বিহা ওকাশা, ওকাশা তোমার কাছ থেকে আগে বেড়ে গেছে। তার মানে যেই ব্যক্তি প্রথম কাজটা করলো তার মান মর্যাদা ভিন্ন, এটা জেনে নেন। আমরাও আজকে যদি এখানে মসজিদটা করে দেই, টিন দিয়ে ধরেন, এইটা দিয়ে ধরেন, এই মসজিদ কিন্তু এই টিন আর ইটা স্থায়ী থাকবে না। কিন্তু দেখে নেন এই মসজিদটা আজ থেকে 50 বছর পরে কেউ হয়তো মার্বেল টাইলস দিয়ে করে দিবে, গ্লাস দিয়ে করে দিবে, কিন্তু আপনার যে নেকি, এখনকার যে নেকি, আপনার এই নেকি পর্যন্ত সে পৌঁছতে পারবে না যদি সে স্বর্ণ দিয়ে বেঁধে দেয়। কেন? কারণ কোনো একটা জায়গায় কোনো কিছুকে প্রতিষ্ঠিত যারা করবে তাদের মান মর্যাদাটি হচ্ছে ভিন্ন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রথম মুসলিম এই জমিনের, তাহলে তার মান সব থেকে বেশি। মূসা আলাইহিস সালাম এমনটাই বলেছিল, তার অঞ্চলের তিনি প্রথম মুসলিম। তো এইভাবে প্রথম জিনিসের গুরুত্ব সব থেকে বেশি, প্রথম দানের গুরুত্ব বেশি, প্রথম মুসলিমের গুরুত্ব বেশি। জি প্রথম যাত্রাটা আমি করবো ইনশাআল্লাহ, মসজিদ একদম লাস্ট পর্যন্ত আমি হায়াতে যেদিন বাঁচি এদিন থাকবো। আলহামদুলিল্লাহ, সহযোগিতা আমি করব আলহামদুলিল্লাহ, আল্লাহ সহজ করুন। এবং পরিশ্রম দিয়া জি প্রথম আমি দানটা 1000 টাকা আমি প্রথম নেন, ওনার টাকা নেন, নামটা লেখেন। জি জাযাকাল্লাহ খাইর, আল্লাহ তৌফিক দান করুক। জি ওনার নাম লেখেন, এটা নোট করেন, নেন। জি জি ইনশাআল্লাহ। ওনার সাথে সাথে যেদিন আপনাদের কাজ ধরার ইচ্ছা কবে? আমাদের কাজটা হলো জি জি বলেন, এটা মাইক নিয়ে বলেন, সমস্যা নেই। আমাদের প্রথম কাজটা হবে, আমরা যেহেতু এটা কুকুর খতিয়ানে লেখা আছে, যদি যারা আংশিক সামান্য 1-2-3-4 আমরা ভরাট করছি, আমাদের সঠিক সাবার আমার একটা বাড়ির পাশে এসে এটার মালিকগুলো দিয়ে দিতে পারে, আরো কিছু অন্য মানুষরা পাচ্ছে। তো এখন ভরাটটা হইব, আমাদের প্রথম কাজ হইব আপনার ভরাটের আগে প্রথম কাজটা হবে, কারণ এখানে পরিস্থিতি পরিবেশের কারণে ভরাটের আগে প্রথম কাজটা হবে আমাদের পুকুর ভরাটের পারমিশন নেওয়া। পুকুর ভরাট আজ থেকে 13-14 বছর আগে আমাদেরকে দান করে গেছে রেজিস্ট্রি দলিল। এখন 14 বছর আগে এই দানটার উপরে আমরা পুকুরটা ভরাট করব। ওই সময় সেক্রেটারিয়েটে একটা দরখাস্ত ধরেছিল, এটার কপিটা আছে আমাদের কাছে, যে আমরা পুকুর ভরাট করতে চাই। এটার উপরে পরবর্তীতে বোঝাই যে খুব একটা প্রশিক্ষণ নেই। তো
তো এখন আমাদের প্রথম কাজটাই হলো পুকুর ভরাটের পারমিশনটা নেওয়া। পারমিশনটা নেওয়ার পরে আমরা তখন নির্বিঘ্নে ভরাট করতে থাকি। ভরাট করে আমরা পুকুর ইয়ে করতে থাকি। ফার্স্ট কাজটাই আমাদের পারমিশন নেওয়া। তো পারমিশনটা নিতে হবে যে অথরিটি থেকে পারমিশনটা নিব। দরখাস্তও লেখা আছে, আমার ফাইলে আছে একটা দরখাস্ত, ওই সময় দরখাস্ত করে 14 বছর আগে। আচ্ছা যাই হোক, আমরা যেটা মানে বুঝলাম উনি, ঠিক আছে আমি এটা অফ করে দিই। তো আমরা কথা শেষ করে ফেলি, তারপরে বাকি কমিটিরা যা সিদ্ধান্ত নেবেন এক এক করে আপনাদেরকে জানাবে। তবে এই ভাই হোক 1000 টাকা যে প্রথমে ঘোষণা করলেন না, তা আমরা আপনাদের কাছ থেকেও চাচ্ছি প্রত্যেকের ক্ষমতা সামর্থ্য জানেন, হোক না আলহামদুলিল্লাহ। আজকে এখান থেকে শুরু করি। শুরু হয়ে গেছে যেহেতু, এখানে যারা আছেন প্রথম ডিক্লেয়ারটা আপনারা এখানে দিবেন। আগে 5টা মিনিট আমি একটু কথা বলিনি, তারপরে শুরু হবে। আমি বলতেছি একটা শুধু হাদিস বলবো, তারপর আমরা আমাদের মূল কার্যকলাপে চলে যাব। সেটা হচ্ছে দানের ক্ষেত্রে অনেক কথা আছে, অনেক। তবে একটা হাদিস এটা স্মরণ করিয়ে দিই, যদিও আপনারা জানেন, এটা মনে থাকলে আপনার কাজ করতে সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা তো জানি যে বিচারের মাঠে কোনো ছায়া থাকবে না, আল্লাহর বিশেষ আরশের ছায়া যেটা আল্লাহ ব্যবস্থা করে রাখবেন। আর যারা সেখানে মানে সে ছায়ার নিচে আশ্রয় পাবেন, তারা ছাড়া আর কেউ সেখানে যেতে পারবেন। কারা তারা? কতগুলো ক্যাটাগরির কথা আছে। 7 শ্রেণীর মানুষের কথা আমরা জানি, তাই না? যে 7 শ্রেণীর মানুষকে ছায়া দেওয়া হবে। আরেকটা হাদিসের মধ্যে আরেক শ্রেণীর মানুষের কথা আসছে। তার একটা হলো এটা, কুল্লু ইমরিন ফি জিল্লি সাদাকাতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তি তার দানের ছায়ার নিচে থাকবে। তার মানে প্রত্যেক ব্যক্তি পৃথিবীতে যা কিছু দান করেছে, সে চাইলে এখন তার ছায়াটাকে মোটা এবং বড় করতে পারে। আপনি কি মনে করেন সূর্যের তাপ যত বেশি হয়, আপনার জন্য কতটুকু ছায়া হলে সূর্যের তাপ থেকে বাঁচা যায়? আমরা কিন্তু ওই মাপের ছায়া খুঁজি, ওই রকমের ছায়ার পরত কিন্তু খুঁজি। মাঝে মাঝে দেখা যায় কিছু হালকা গাছ, পাতা অল্প, ছায়া কম, আমরা ওর চাইতে ঘন গাছের নিচে গিয়ে দাঁড়াই। আমার যতটা মনে পড়ে, এই যে কি যদিও আমরা সৌদি আরবে বসবাস করেছি দীর্ঘদিন 10 বছর, কিন্তু আপনি তো মানে ওখানকার উদাহরণটা দিয়ে বুঝতে পারবেন। যারা মক্কা মদিনায় যান, রৌদ্রের মধ্যে যখন যারা নামাজে দাঁড়ায় বা খুতবা হয়, দেখবেন ওই যে মদিনার মসজিদের যে গম্বুজ আছে, বড় পিলার, ওই পিলারের ছায়াটা কতটুকু জায়গায় পড়ছে, দেখবেন যে ওই জায়গাটাতে মানুষ সিরিয়াল হয়ে দাঁড়ায় আছে। বসার জায়গা নাই, কিন্তু আর ছায়া দরকার। ওই যেহেতু খুতবা এখনো শুরু হয় না, আর 1 ঘন্টা আগে না গেলে তো নামাজ পাবে না। তো ওই পিলারের ছায়ার নিচে দাঁড়িয়ে আছে, বসে আছে, ছায়া যেদিকে যায় তারা দিকে যায়, ঘুরে। তার মানে দুনিয়ার তাপমাত্রার নমুনা যদি এটা হয়, আর হাসরের মাঠের ছায়া তো হবে খুব মারাত্মক। বলা হয়েছে সূর্য থাকবে মাত্র মিল, এটা আধা হাতও বোঝায়, 1 মাইলও বোঝায়, এতটুকু দূরত্বে, যেখানে ঘাম কোনো ব্যক্তির টাকনো এবং নাক পর্যন্ত পৌঁছে যাবে। সেই জায়গাটাতে ছায়া আর কথাটা কেন আসলো? আল্লাহ যখন কোনো কিছু কথা বলে, আমাদেরকে সেটাকে গুরুত্বের সাথে নিতে হবে। আল্লাহ যেখানে বলেছে ছায়ার প্রয়োজন, যেখানে বলেছে যে বসতে দেওয়া প্রয়োজন, বা যে নিয়ামতগুলো কথা বলেছেন, আপনি জেনে নেন এগুলো প্রত্যেকটা কত মারাত্মক বিষয় যে হবে, যেটা আমাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে শুধু। এই জন্য ছায়াটাকে আপনি হালকা করে নেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তি তার দানের ছায়ার নিচে থাকবে। এখন যে চায় তার ছায়াটা বড় হোক, মোটা হোক, স্থায়ী হোক, তাহলে তাকে সেই মাত্রায় দান করতে হবে। যেমন রাসূল বলেছেন, কিয়ামতের মাঠে অন্ধকার থাকবে, আলো লাগবে। এখন যে চায় তার আলো বাড়ুক, স্থায়ী থাকুক, তাহলে তার নামাজ তত সুন্দর হইতে হবে, ওযু তত লম্বা হইতে হবে। তার মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পর্যন্ত ধুইতেন। কেন? কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তার নূরকে বাড়াইতে চায়, তাহলে সে পূর্ণাঙ্গ ওযু করুক বা বাড়তি। তখন আবু হুরায়রা তার নূরকে বাড়ানোর জন্য এই পর্যন্ত ধুইতেন। তিনি বলতেন যে আমি এই পর্যন্ত আমার নূর পৌঁছবে। তার মানে ঘোড়ার উপরে আর অনেক, তাহলে তার ওযু না হওয়ার কিছু নাই। তো আমরা কার্পণ্য করি, আমরা নূরের বিষয় বুঝি না। কিয়ামতের মাঠে এমন অন্ধকার থাকবে, আপনি একটা কদম দিতে পারবেন না আলো ছাড়া। যার আলো নাই সে হাঁটতেই পারবে না। দুনিয়ার এইসব বিষয় বুঝেন যারা ফিল্ম দেখে, ওই যে যুবকরা বুঝবে, ওই যে যারা বিভিন্ন গেমস ছবি বানায়, টাইমিং বুম দিয়ে রাখে, কাটা দিয়ে রাখে, মানে মারার জন্য কত কৌশল পেতে রাখে, সে চোখে দেখতে পায় না আর মরে, ফুটে যায়। আর কিয়ামতের মাঠ যেখানে নিচে হচ্ছে জাহান্নাম, অন্ধকার, 1 কদম দেওয়া যাবে না আলো ছাড়া, সেই জায়গাটাতে
আলোর প্রয়োজন, আর সেই আলোর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সালাতের মাধ্যমে। জামাত কয়টায়? 8:30। এখন বাজে কয়টা? আর মাত্র 2 মিনিট, তাই তো? তাহলে আমরা শেষ করে দিই। যারা যারা জামাতে যাবেন তা আমাদের মূল কার্যক্রম এটা, ইনশাল্লাহ মসজিদ বানাবেন, এটা ডিক্লেয়ার হয়ে গেছে, নামও হয়ে গেছে, এখন কার্যকলাপও শুরু হয়ে গেছে। প্রথম যেটা ভাই বললেন, প্রথম হচ্ছে পারমিশন, জায়গা ভরট, তাই তো? এখন এর জন্য যা লাগবে এটা আমাদেরকে প্রথম গুছাইতে হবে। উনি 1000 শুরু করেছেন, তাহলে এবার আপনারা একটু যার কাছে এখন দেওয়ার দিবেন, না হলে এখানে এই নামটা লিখে মোবাইল নাম্বারটা দিয়ে যাবেন। এটা শুরু করেন একটু। জি, আপনার প্রত্যেকের কাছে কাগজটা নিয়ে যান। শুনেন, প্রত্যেকের কাছে কাগজটা নিয়ে যান, কাউকে শোনাতে হবে না। উনি কত দিবে ওটা খালি নোট করে নেন, নাম্বারটা নিয়ে নেন।